একদিকে দক্ষিণ গাজায় প্রবেশ করছে একের পর এক ত্রাণ বোঝাই ট্রাক, অন্যদিকে তীব্র শীতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অসহায় শিশুরা। উত্তর গাজায় বোমা হামলা করে বাসিন্দাদের সরে যেতে বাধ্য করছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে রীতিমতো আগ্রাসী অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। বাস্তবতা বলছে ১৫ মাস যুদ্ধের পর অস্ত্রবিরতি সাময়িক স্বস্তির কারণ হলেও দুর্ভোগ কমেনি গাজাবাসীর। صار في تحسن بس التحسن بطيء مش بشكل يعني متواتر زي ما احنا بنتوقع لحتى الآن. بالنسبة للمساعدات الحمد لله يعني بالشكل العام। অস্ত্রবিরতির চুক্তি অনুসারে শুক্রবার দ্বিতীয় ধাপে দীর্ঘদিন জিম্মি থাকা ৪ ইসরায়েলি নারী সেনা সদস্যের নাম প্রকাশ করেছে হামাস। লিরি এলবাগ, ড্যানিলা গিলবোরা, ক্যারিনা এরিয়েভ ও লামা লেভি নামের এই ৪ নারী গেল ৪৭৭ দিন ধরে হামাসের কাছে জিম্মি ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর নেহাল আর্মি বেস থেকে যে ৭ জন নারী সেনাকে জিম্মি করা হয় তাদের মধ্যে এই ৪ জনও ছিলেন। ২০ বছরের কম বয়সী এই ৪ নারীর মুক্তির খবরে স্বস্তি প্রকাশ করলেও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন অস্ত্রবিরতিকে বাধাগ্রস্ত করবে বলে অভিযোগ জাতিসংঘের মানবাধিকার সংগঠন OHCHR এর। Indeed, it is very concerning that what's happening today in the West Bank may have an impact on the ceasefire in Gaza. It is imperative. গেল রোববার হামাস ইসরায়েল যখন অস্ত্রবিরতির চুক্তিতে সম্মত হয় তখন এর পেছনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের লোকবল সংকট ও সক্ষমতার অভাবকে আলোচনায় আনেন পশ্চিমা বিশ্লেষকরা। যদিও তাদের এই পর্যবেক্ষণের বিপরীতে বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ বলছে, গাজায় আগ্রাসন শুরুর পর নতুন করে হামাসে যোগ দেয়া সদস্যের সংখ্যা ১০ থেকে ১৫,০০০। এই সদস্যরা বয়সে তরুণ হলেও হামাসের সাংগঠনিক তৎপরতা তেল আবিবের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে বলেও দাবি রয়টার্সের। এদিকে গাজায় অস্ত্রবিরতি চলমান থাকলেও ইরানের অক্ষশক্তির সাথে রেষারেষি বন্ধ করার কোনো লক্ষণ নেই ইসরায়েলের। ২৭ নভেম্বরের চুক্তি অনুসারে আগামী রোববার লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন ৬০ দিনের মধ্যে লেবানন থেকে সৈন্য সরিয়ে নেওয়ার শর্ত পুরোপুরি মানবে না তেল আবিব। তার অভিযোগ, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ শুরু থেকেই যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে আসছে। লেবানন ইসরায়েল অস্ত্রবিরতি নিয়ে যখন ধোঁয়াশা চলছে তখন লেবানন সফরে এসে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী অঙ্গীকার করেছেন যে কোনো পরিস্থিতিতে বৈরুতের পাশে থাকবে আরব দেশীয় জোট গালফ কোঅপারেশন কাউন্সিল। زيارتنا اليوم تأتي في إطار الجهود المشتركة لدول مجلس التعاون لدول الخليج العربية لتعزيز أواصر الأخوة والتعاون ودعم الأمن। যদিও লেবাননের যুদ্ধবিরতি অকার্যকর হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে ইসরায়েলি গণমাধ্যম। হোয়াইট হাউস সূত্রের তথ্য পর্যালোচনা করে টাইমস অফ ইসরায়েলের তথ্য বলছে, ইসরায়েল লেবাননের এই ৬০ দিনের অস্ত্রবিরতির সময়সীমা সাময়িকভাবে আরও কিছুদিন বাড়ানোর পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হিব্রু মিডিয়া রিপোর্টের প্রতিবেদনে দাবি করা হচ্ছে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার এই প্রস্তাব এসেছে মূলত নেতানিয়াহুর ক্যাবিনেট থেকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।